সেই বিরাট খামারটাতে কোনো বৃষ্টি হয় না। আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলিকে ভাজা হবে, রোদে শুকুতে হবে, তারপর গুঁড়ো করতে হবে। যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙে ঘোর কৃষ্ণবর্ণ, আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে, তাদের সেই মহাদেশের মধ্যকার মানচিত্র হতে যে বাতাস মর্মরিত হয়, তাদের কে ভোর না হতেই ওঠে, কে তখন থেকেই খেটে মরে, কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুঁজো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়। কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক আর কয়েকটা নয়া পয়সা। আর এর পরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে। কে সেই মানুষ? কে ক্ষেতগুলিতে গম আর ভুট্টা ফলায় আর সারি বাঁধা কমলা গাছগুলিতে ফুলের উৎসব আনে? কে সেই মানুষ? কে ওপরওয়ালাকে গাড়ি, যন্ত্রপাতি, মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের তলায় চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডুগুলোকে যোগান দেয়? কে সাদা আদমিকে রাতারাতি বড়লোক তৈরি করে পকেটের টাকা যোগায়? যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে, তাদের সেই মহাদেশের মধ্যকার মানচিত্র হতে যে বাতাস মর্মরিত হয়, তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিনরাত গাধার খাটুনি খাটছে। আহা, আমাকে অন্তত ওই তাল গাছটার চূড়োয় উঠতে দাও, সেখানে বসে আমি মদ খাবো। তাল গাছ থেকে যে মদ চুঁইয়ে পড়ে আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যেই এইসব।